প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 4 66 পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর অঙ্ক নিয়ে। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে এবং কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আর যদি পর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো অঙ্কগুলো শুরু করি। তো এখানে প্রথমে বলছে যে ভাজক 23 ভাগফল 107 এবং ভাগশেষ 12 হলে ভাজ্য কত। তাহলে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য চেয়েছে। তো আমরা জানি যে ভাজ্য নির্ণয়ের একটি সূত্র আছে, সেটা হচ্ছে কি, যে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। অর্থাৎ এই ভাজক আর ভাগফল গুণ করে ভাগশেষটা যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, ভাজ্য পাবো। আমি কিছু সূত্র লিখে দিয়েছিলাম গত পর্বে, তোমরা যারা ক্লাসটি করেছো তারা জানো যে ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে যে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা ওই ফর্মুলা অনুযায়ী করে নিব। তো কিভাবে সাজিয়ে অঙ্কটা করতে হবে আমি তোমাদের খাতায় করে দিই। তাহলে দেখো, বইয়ে যে জিনিসগুলো দেওয়া আছে আমি শুধু ওইগুলো লিখে নিলাম, যে দেওয়া আছে লিখে, যে ভাজক 23 ভাগফল 107 এবং ভাগশেষ হচ্ছে 12। এখন লিখবো, আমরা জানি ভাজ্য সমান, আমরা জানি ভাজ্য সমান, তাহলে সূত্র কি বললাম, ভাজক গুণিত ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা অঙ্ক করলে তোমাদের হয়ে যাবে। এখানে যাই দেওয়া না থাক না কেন, যেটা দেওয়া না থাকবে সেটা সূত্র করবা, অঙ্ক হয়ে যাবে। এটা বলে নিঃশেষে বিভাজ্য না হলে যে ভাগের সূত্রগুলো আছে সে অঙ্ক। ঠিক আছে, তো গত পর্বগুলোতে দেখে থাকবা, আমি এই সূত্র লিখে দিয়েছিলাম। তাহলে এখন আমরা মান বসাই। তাহলে ভাজক কত, 23, ভাগফল হচ্ছে 107, ভাগশেষ হচ্ছে 12। তাহলে আমরা প্রথমে কি করব, এটার সাথে এটা গুণ করে দেব। তা আমরা যদি এখন 107 কে 23 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 7 21, 0 দিয়ে 3 কে গুণ করলে 0 হবে, আর হাতে 2 বসিয়ে অর্থাৎ 21, 3 1 3, এখানে একটা শূন্য পাবো দশকের ঘরের জন্য। 7 2 14, এটার সাথে গুণ করলে 0, আর হাতে যোগ করলে 14 বসবে, 2 1 2, তাহলে যোগ করলে 1 6 4 2, অর্থাৎ কত পেলাম, 2461 পাইলাম। আর এই যে যোগ 12 আছে, আমরা 12 বসিয়ে দেবো। এখন যদি যোগ করি তাহলে কত হবে, 2 আর 1 3, 2 1 আর 6 হচ্ছে 7, এখানে 4 বসিয়ে হবে, 2 বসিয়ে হবে, আর এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে দেখো ভাজ্য সমান আমরা পেয়ে গেলাম 2473, এটা হচ্ছে উত্তর। তো চলো এবার পরবর্তী অঙ্কে যাই। এবার 7 নাম্বার দেখো, বলছে 2304 মিটার লম্বা একটি তারকে 96টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে। প্রতি ভাগের দৈর্ঘ্য মিটার চেয়েছে আমরা। প্রতি মানে কি, এক। এই মৌখিক নিয়মের অঙ্কে যখন মনে রাখবা, যখন কোনো জিনিসের দাম কমে তখন ভাগ করতে হয়, আর বাড়লে গুণ। তাহলে এখানে এত মিটার লম্বা তারকে 96টি সমান ভাগে ভাগ করব, আর ভাগের কথা বলে দিয়েছে, তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য দিয়েছে, তার মানে এটা আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ একটা ভাগে কত, 96টি থাকে, তাহলে 96 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কি পেয়ে যাব, প্রতি ভাগের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো চলো আমরা অঙ্কটা কিভাবে করতে হবে তো করে দিই। তাহলে দেখো, এখানে লিখলাম যে 96টি ভাগের দৈর্ঘ্য 2304 মিটার। 96টি ভাগের দৈর্ঘ্য কেন এটা লিখলাম, কারণ এখানে বলে দিয়েছে দেখো যে 2304 মিটার লম্বা একটি তারকে 96টি সমান ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এই ফিতাটিকে 96টি সমান ভাগে ভাগ করছে, অর্থাৎ 96টি ভাগের দৈর্ঘ্য হচ্ছে কত, এত মিটার। তাহলে আমাদের বের করতে হবে এক ভাগের, অর্থাৎ একটি। তাহলে লিখবো অতএব একটি ভাগের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এখন এটাকে এটাতে ভাগ করি তাহলে কি পাবো, পেয়ে যাবো একটি ভাগের দৈর্ঘ্যটা। ঠিক আছে না, তাহলে আমরা ভাগ করে দিলাম। এখন যদি এটা ভাগ করি, আমরা এখানে পাশে যদি তোমাদের একটু ভাগ করে দেখে দিই তাহলে কি হবে দেখো। তাহলে প্রথমে কয় ঘর নিব, 2 ঘর নিলে কমে যাবে, 3 ঘর নিব। তাহলে 96কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবো যেন 23 হয়, 3 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 2 দিয়ে নেবো। যে 3 ঘর নিচ্ছি তাহলে ভাগফলটা এখানে বসাবো। 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, হাতে 1 9 দুগুণে 18, আর 1 19, বিয়োগ করলে 1 10 ধরে নিলাম, 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে 10, আবার 1 10 দিলাম, 13 থেকে 10 বাদ দিলে হয় 3, আবার এখানে 4 নামবে। এবার কত দিয়ে নিব, এবার আমরা যদি 4 দিয়ে নিই মিলে যাবে। দেখো 4 6 24, হাতে থাকে 2, 4 নাম 36, আর 2 হচ্ছে 38, তাহলে আমরা কত পেলাম, 24। তাহলে এখানে বসিয়ে দেবো 24। তার মানে একটি ভাগের দৈর্ঘ্য কত মিটার, 24 মিটার। তাহলে আমরা এখানে এটা লিখে দেবো যে প্রতি ভাগের দৈর্ঘ্য 24 মিটার, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝেছো। এবার পরে অঙ্কটা দেখো,
পরের অঙ্কটি বলছে যে 500টি পেন্সিল থেকে প্রতি বাক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বাক্স প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। এখানে অবশিষ্টের কথা বলেই দিয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা কি করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ 12 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কতটি বাক্স প্রয়োজন সেটা পেয়ে যাব। কারণ 500টি পেন্সিল থেকে প্রতি বাক্সে এতটি করে রাখা হলো, তাহলে প্রতি বাক্সে যদি 12টি করে রাখা হয় তাহলে 500টি জন্য কতটি বাক্সের প্রয়োজন, তাহলে এটা দিয়ে আমরা ভাগ করলে পেয়ে যাব। তো এখানে আরেকটা জিনিস মনে রাখবে, তোমাদের উত্তরটা চেয়েছে কি সেটা সবসময় ডান পাশে থাকবে, আর এটাই বুঝতে হবে, ঠিক আছে। উত্তর যেটা চাইবে সেটা সবসময় ডান পাশে থাকবে, আর যেটা চাইবে না সেটা বাম পাশে। তাহলে এখানে আমাদের উত্তর চেয়েছে কি, দেখো যে পেন্সিল রাখলে কতটি বাক্সের প্রয়োজন, কতটি বাক্স, কয়টি, এগুলোর পর যেটা চাইবে সেটা হচ্ছে উত্তর। তাহলে কতটি বাক্সের প্রয়োজন চেয়েছে, তাহলে আমরা কি রাখবো, বাক্সটাকে ডান দিকে রাখবো আর এই পেন্সিলের সংখ্যাটা বাম দিকে। এখানে আরেকটা উত্তর বলেছে এবং কয়টি পেন্সিল অবশিষ্ট থাকলো, এবং আবার বলেছে কয়টি পেন্সিল অবশিষ্ট থাকলো। তাহলে ভাগ করার যেটা পারবো, তাহলে ভাগ করে যেটা পাবো আমরা সেটা হচ্ছে বাক্সের সংখ্যা, আর যেটা ভাগফল অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে কি পেন্সিলের সংখ্যা। কারণ বাক্সে রাখতে রাখতে যেটা অবশিষ্ট থাকবে সেটা পেন্সিলই থাকবে, ঠিক আছে না। তো চলো কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিই। তাহলে দেখো লিখে নিলাম যে 12টি পেন্সিল রাখার জন্য বাক্স প্রয়োজন একটি, কারণ একটি বাক্সে 12টি করে পেন্সিল রাখা যায়। তাহলে অতএব কতটি পেন্সিল আছে, 500টি। তাহলে 500টি পেন্সিল রাখার জন্য বাক্স প্রয়োজন হবে, তাহলে 500 ভাগ হচ্ছে 12। এখন আমরা এটা ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে বাক্সের সংখ্যা, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে পেন্সিলের সংখ্যা। এখন যদি আমরা এখানে ভাগ করি তাহলে দেখো 12 দিয়ে 500কে কি করব, ভাগ করব। তাহলে এখানে নিব 4 12 48, বাদ দিলে 2 0, 12 1 12, তাহলে 20 থেকে 12 বাদ দিলে 8। তার মানে আমরা ভাগফল পেলাম কত, 41, ভাগশেষ হচ্ছে 8। এটা হচ্ছে তোমার বাক্সের সংখ্যা পাইলাম, আর যেটা অবশিষ্ট থাকলো আমরা কাকে ভাগ করেছিলাম, পেন্সিলকে। তার মানে এটা কি থাকলো, পেন্সিল অবশিষ্ট থাকলো, তাই না, এটা হচ্ছে পেন্সিল। তাহলে দেখো আমরা এখানে লিখে নিলাম যে ভাগফল 41 ও ভাগশেষ 12। এখানে কিন্তু এভাবে লিখবা, আর উত্তরে লিখবা যে অতএব বাক্স প্রয়োজন কয়টি, 41টি, ও পেন্সিল অবশিষ্ট থাকবে কয়টি, 12টি। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝছো। এবার দেখো পরের অঙ্কটি কি বলছে, এ পর্বের লাস্ট অঙ্ক, যে 36 জন লোকের মধ্যে এতটি লিচু বিতরণ করলে প্রত্যেকে কতটি পাবে। বিতরণ করলে মানে ভাগ করলে, আমরা এটা নর্মালি বুঝতে পারছি যে ভাগ হবে, যেহেতু এটা ভাগেরই অধ্যায়, ঠিক আছে। তো এখন আমরা কোনটা কোন পাশে রাখবো সেটা হচ্ছে ফ্যাক্টর। এখানে বলছে যে কতটি করে পাবে, কি পাবে, লিচু পাবে। তার মানে লিচুটাকে আমরা কি করতে হবে, লিচুর সংখ্যা থাকবে ডান দিকে আর লোক সংখ্যা থাকবে বাম দিকে, কারণ আমাদের লিচু সংখ্যা চেয়েছে যে প্রত্যেকে কতটি করে পাবে, অর্থাৎ লিচু পাবে। তাহলে আমরা কি ভাবে লিখবো, যে 36 জন লোকের লিচু পায় 182টি, অর্থাৎ একজনে পায়, এভাবে লিখবো। চলো লিখি। তাহলে দেখো লিখলাম যে 36 জন লোকের লিচু পায় 182টি, অতএব একজন লোকের লিচু পায়, তাহলে ভাগ করে দেবো 182 ভাগ হচ্ছে 36। এখন যদি আমরা 36 দিয়ে 182 কে ভাগ করি তাহলে কত পাবো, তাহলে এখন আমরা 36 কে কত দিয়ে গুণ করলে 182 পাবো, আমরা 5 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 5 6 30, সাথে থাকে কত 3, 3 5 15, আর 3 হয় 18, 180 বাদ দিলে 2। এই যে 2 বাকি থাকছে, এই 2টা আমাদের কি দরকার নাই, কারণ যতগুলো লিচু পাচ্ছে আমরা সেটাই শুধু বসাবো, এখানে অবশিষ্টের সংখ্যা বলেনি। তাহলে কয়টি করে পাবে, 5টি করে পাবে, বুঝতে পারছো। তাহলে এখানে লিখবো যে অতএব প্রত্যেকে লিচু পাবে 5টি। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝেছো। তো আজকে পর্যন্ত ছিল এই পর্ব অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।